দলের বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নাই। আমি চাই না বিএনপি, আমি চাই না আওয়ামী লীগ, আমি এমন একজন রাজনীতিক চাই, এমন একজন নেতা চাই যে নেতা এসে কোরআন বাস্তবায়ন করবে, কোরআন অনুযায়ী দেশ চালাবে। আরে কোরআন দিয়ে যারা দেশ চালাবে সেই দেশের মধ্যে কখনো চুরি হবে না, মামলা হবে না, জিনা হবে না, ব্যভিচার হবে না। সেই দেশের টাকা ভারতে পাচার হবে না। সেই টাকা দিয়ে তারা বেগম পাড়ায় বাড়ি করতে পারবে না। সেই টাকা দিয়ে তারা বিদেশের মধ্যে ব্যাংকটা তৈরি করতে পারবে না। যদি কোরআন অনুযায়ী দেশ চালানো হয়, দেখবেন প্রত্যেকটা মানুষ তাদের নাগরিকতার অধিকার পাবে, তাদের নিযুক্ত অধিকার পাবে। যদি কোরআন অনুযায়ী দেশ চালানো হয়, দেশের মধ্যে বেনারজি থাকবে না। যদি কোরআন অনুযায়ী দেশ চালানো হয়, দেখবেন শান্তি আর শান্তি। কারণ কোরআনের মধ্যে শান্তি রেখেছেন কে? আরো জোরে বলেন কে? কোরআনের মধ্যে শান্তি রেখেছেন কে? এই যে আমি কথাগুলো বললাম, অনেকের দিনের ভিতরে এই কথাগুলো লাগছে, কিন্তু অনেকে হয়তো রাগ করতে পারেন। আমি আপনাকে রাগ করার জন্য কথাগুলো বলি নাই। আমি বলছি এই জন্যই যে আমরা মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে মুক্তি পেতে হবে, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাত পেতে হবে। কারণ আমাদের ঠিকানা কোথায়? আরো জোরে বলেন কোথায়? আখিরাত। আমাদের ঠিকানা হচ্ছে জান্নাত। আমরা জান্নাত চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাত পর্যন্ত আমাদেরকে পৌঁছানোর মতো সেই সুযোগ, সেই আমল, সেই ঈমান ইত্তিহা এবং আমাদেরকে ঈমানওয়ালা, আমরা যেন ঈমান নিয়ে সেই কবর পর্যন্ত যেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আমাকে সময় যতটুকু দেওয়া হয়েছিল অনেকটা আমাকে বেশি দিছে, এজন্য আমি তাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন এই মাদ্রাসা সহ এবং এই মহল্লার মধ্যে আল্লাহ তাআলা যেন খায়ের বরকত দান করেন এবং আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দায়েম ও কায়েম রাখেন। সকলে বলি আমিন। তো শেষ কথা হচ্ছে, আমাদের আওয়াজ দিয়ে বলতে হবে যে আবারও আমাদেরকে নারে তাকবীরের আওয়াজ তুলতে হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কি হবে না? এই জন্য শেষ কথা আমার যে আওয়াজ দিয়ে বলেন যে আল্লাহ এক কি এক না? আল্লাহ এক কি এক না? তাহলে আওয়াজ দেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা এই আওয়াজ আমাদেরকে আমাদের জবান দিয়ে বের করার মতো তৌফিক দান করুন। আমরা যেন ঈমান ইত্তিহা আমরা আমাদের ভিতরে ধারণ করতে পারি, ঈমানি আনন্দ যেন আমরা পেতে পারি, আল্লাহ তাআলা সেই স্বাদ আমাদেরকে অনুভব করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দ্বীনের জন্য কবুল করে এবং আমি যেন দ্বীনের প্রতি, আমি যেন এই দ্বীনের পথে যেন মৃত্যু পর্যন্ত আমার হায়াতটুকু কাটাইতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমার দাড়ি এখনো উঠে নাই, কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন জায়গার মধ্যে কথা বলার মতো সুযোগ আমাকে দিয়েছে আল্লাহ, কারণ আল্লাহই সম্মানের মালিক। কথা বলেন ঠিক কিনা? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। আমি দুঃখ প্রকাশ করছি, আসলে ওনাকে যে সময় দেওয়ার কথা ছিল আমরা সময় দিতে পারি না।